হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আমারই মায়ের হাতের কচুর শাক। কচুর শাক শুনেই তোমাদের নিশ্চয়ই মুখে জল চলে আসছে। আমার কচুর শাক তো ভীষণ ভালো লাগে, তাও যদি আবার হয় ইলিশ মাছের মাথা দিয়ে, উফ, পুরো ফাটাফাটি জমে যায়। তো আজকের মেনু হলো কচুর শাক। তো চলো তোমাদেরকে আমি রেসিপিটা মায়ের শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখ, তো শুধু ইলিশ মাছ বা ইলিশ মাছের মাথায় নিয়ে আসা হয়নি, তো কাতলা মাছও নিয়ে আসা হয়েছিল। কেন, বাড়িতে সবাই আছেন, তো মা ভাবলো কাতলা মাছের ঝোল করবে আলু দিয়ে। তো দেখো, প্রথম প্রেসার কুকারের মধ্যে মা কচুগুলোকে ভালো করে মানে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছে। আমি মাকে বললাম ছোট প্রেসার কুকারের মধ্যে কি করে সেদ্ধ দেবে, তো মা বললো ঠিক সেদ্ধ হয়ে যাবে, কচুগুলো টেনে নেবে একদম, তো ওর মধ্যে থেকে জল বেরিয়ে আসবে, তো ঠিক দেখবি কচুগুলোকে টেনে নেবে, তো এইভাবেই সেদ্ধ করতে হবে। তো মা বললো লাল লাল কচুই ভালো, খেতে মিষ্টি লাগে। তো দেখো কি ঘন মানে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যদি এরকম মেনু হয় তাহলে কার না মানে মানে সেই দিনটা ভালো যায়। তো সেই দিন মানে খুবই জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর যেভাবে বৃষ্টি হয়েছে, বাপরে বাপরে বাপ, বৃষ্টিতে থামাথামির কোনো সিনই নেই, মানে ভারী বৃষ্টি, রাস্তায় জল জমে গেছে পুরোপুরি। তারপরে আমি কি করলাম, আমার একটুখানি খিদে পেয়ে গেল, তো আমি একটুখানি রুটি আর ভেন্ডি আলু ভাজা দিয়ে একটু পেঁয়াজ নিয়ে একটু খেয়ে নিলাম। তো তারপরে মা প্রথমে কাতলা মাছের মাথাটা ভেজে ভেজে তুলে রাখছে, কেন বাড়িতে আমার চিকু বাবা একটু কাতলা মাছের মাথা খেতে ভালোবাসে। তো মা সব মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেবে। তো ওদিকে তো সেদ্ধ হতেই দিয়েছে, তো আস্তে আস্তে কচুটাও সেদ্ধ হয়ে আসছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো কচুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটুখানি জল ঝরিয়ে নিচ্ছি, কেন কচু থেকে জলগুলো বেরিয়ে না গেলে সম্পূর্ণভাবে, তাহলে কচুটা মানে রান্না করার সময় খেতে ভালো লাগবে না। তো আমি একটু জলটা ঝরিয়ে নিচ্ছি, আর দেখো নিচ থেকে কতটা জল ঝরে গেছে কচু থেকে। তো কচুর জলটাকে, অবশিষ্ট জলটাকে আমি ফেলে দেবো। তো জলটা কোনো কাজের না, তো কচু থেকে জলটা আমি ফেলে দিলাম। তো তারপর আমি রেখে দিলাম, তারপর মা করে নেবে। তো এতটাই আনন্দ যে আমি একটু ছবি তুলে নিচ্ছি। তো তারপরে দেখো মা আস্তে আস্তে কচুটাকে ফোড়ন দিয়েছে, একটু কালো জিরা, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, আর একটু লঙ্কা বাটা দিয়েছে, আর একটু জিরা ফোড়ন দিয়েছে। বেশি কিছু ফোড়নে দিতেও লাগে না, আর কিছু বেশি মশলাও লাগে না, কারণ হচ্ছে এটাই হচ্ছে মানে কচুর শাকের রাস। আর হচ্ছে তার উপর আমার মায়ের হাতের হলে তো সেই একটা ভালোবাসা দিয়ে একটা, যে বুঝতেই পারছো, বিভিন্ন মানে যে কোনো তরকারি স্বাদ হয়ে যায়। তো মায়ের মতন আমি একদমই রাঁধতে পারি না। তো মায়ের মাছের ঝোলটাও একদম সেই বেস্ট হয়, বেস্ট, মানে কাতলা মাছের ঝোলটা যা দারুণ টেস্টি করে মা। তো বাড়ির সকলেরই, ছোট থেকে বড় অব্দি সকলেরই পছন্দ। তো আমি যখনই যাই, মা আমাকে রান্না করতে বললেও আমি রীতিমতো রান্না করি না, কারণ আমি দুদিন যদি থাকি কি, তাহলে মায়ের হাতের রান্নাই আমি খাবো, আমি নিজে করবো না। মা বলে তুই একটু করতে পারিস, আমি বলি না, আমি দুদিন আসবো, তো তোমার দুদিন ধরেই আমি তোমার হাতেই রান্না খাবো, ব্যাস। তারপরে দেখো কচুর শাকটা মোটামুটি টেনেই এসেছে। তো মা রীতিমতো নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে, তো এটাকে করে নিচ্ছে, একটু চিনি দিয়ে নিল মা, ওই যে মিষ্টি মিষ্টি খেতে লাগবে, নয়তো পাঞ্চা পাঞ্চা লাগবে, তো কচু শাকের মধ্যে একটু চিনিও দিয়ে নিল। তো আবার নাড়বে, নেড়ে ছেড়ে, মানে একটু ভালো কিছু খেতে গেলে তো একটু ধৈর্য ধরতেই হয়, একটু সময় নিয়ে করতে হয়, না হলে যে কোনো জিনিসই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেললে জিনিসটা খেতে ভালো হয় না, যদি কোনো স্বাদের জিনিস হয় তো একটু সময় নিয়ে করতে হয়। তো একটুখানি করে নিয়ে তারপরে দেখো তোমরা, ইলিশ মাছের মাথাগুলো কচুর শাকে পড়ে গেল। তো বাবা ভেবেছিল আরো কয়েকটা মাছের মাথা নিবে, কিন্তু এত বর্ষা হচ্ছিল কি মাছালা সব উঠেই গেছিল, সেরকম ভাবে মাছালা বসেনি, তাও যা পেয়েছে এই অনেক। তো কচুর শাকের মধ্যে ইলিশ মাছের মাথা পড়ে গেল, মানে বিভৎস সুন্দর একটা স্মেল আসছে, যেন মনে হচ্ছে যেন মানে স্মেলেই ভাত খাওয়া হয়ে যাবে। তো তারপরে এরকম একটা জাস্ট মেনু হলে বুঝতেই পারছো সেদিন খিদেটাও একটু বেশি পেয়ে যায়। তো আমি তো মনে হয় পুরো কচুর শাকটা দিয়ে, মানে আর কোনো মেনুরই প্রয়োজন নেই, আমি কচুর শাক দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম। তো এইভাবে দেখো
পুরোপুরি কচুর শাকটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যদি ভালো ভালো ভিডিও দেখতে চাও, এরকম সুন্দর সুন্দর মেনু দেখতে চাও, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 লাইক করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। টাটা, শুভরাত্রি।